কিভাবে আমরা শিখি? যেভাবে সাইকেল চালানো বিদ্যায় নৈপুণ্য অর্জন করতে হয়, ঠিক সেভাবেই আধ্যাত্মবিদ্যা অর্জন করতে হয়। অনেক কষ্ট, অনেক ক্ষতি স্বীকার করে, অনেকবার হৃদয় ভেঙে গড়ে ওঠে অনন্ত প্রেমের সেই শাশ্বতরিতা। কিভাবে আমরা সাইকেল চালানো শিখলাম? কাউকে সাইকেল চালাতে দেখেছি, সাইকেল চালানো শেখার ইচ্ছা হয়েছে, সাইকেল জোগাড় করেছি, কিছু নির্দেশনা পেয়েছি, কিন্তু সাইকেল চালানোটা শিখেছি মূলত নিজের প্রচেষ্টা। অনেকবার পড়ে গেছি, হাত পা ভেঙেছে, ব্যথাও পেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার চেষ্টা করেছি, বারবার ভুল করেছি এবং বারবার নিজের ভুল নিজেই সংশোধন করেছি। এইভাবেই একদিন বাস্তবেই সাইকেল চালাতে পারলাম, সফলতার আনন্দ পেলাম। এরপর শিখলাম এক হাত ছেড়ে সাইকেল চালাতে, এরপর শিখলাম দু হাত ছেড়ে সাইকেল চালাতে, এরপর শিখলাম একটি সরল রেখায় সাইকেল চালাতে। এরপরেও সাইকেল চালানো শেখার প্রক্রিয়া যারা অব্যাহত রেখেছে, তারা রশির উপর দিয়েও সাইকেল চালাতে পারে। অনেকবার হাত পা ভাঙার পর অনেক কষ্ট ও ক্ষতি সহ্য করে কেউ কেউ সাইকেল চালানো বিদ্যায় এমন পারদর্শিতা অর্জন করেছে, মানুষ টিকিট কেটে তাদের সাইকেল চালানো দেখতে যায়। আধ্যাত্মিক শিক্ষার ব্যাপারটিও ঠিক একই রকম। পার্থক্য এই যে এখানে হাত পা ভাঙার ব্যাপারটি দৈহিক নয়, মানসিক। আধ্যাত্মিকতায় সিনাই সিনাই জ্ঞান সঞ্চালনের গল্পগুলো একেবারেই বানোয়াট এবং ধর্ম ব্যবসার উপাদান মাত্র। যেভাবে সাইকেল চালানো বিদ্যায় নৈপুণ্য অর্জন করতে হয়, ঠিক সেভাবেই আধ্যাত্মবিদ্যা অর্জন করতে হয়। অনেক কষ্ট, অনেক ক্ষতি স্বীকার করে, অনেকবার হৃদয় ভেঙে গড়ে ওঠে অনন্ত প্রেমের সেই শাশ্বতরিতা। যারা কষ্ট করতে রাজি না, তারাই সিনাই সিনাই জ্ঞান সঞ্চালনের গল্প শুনিয়ে নিজে বিভ্রান্ত হয় এবং সরল মনা মানুষদের বিভ্রান্ত করে। Thank you very much for watching my all videos. Please subscribe me. If you like my videos, please like, share and comment below.